নমস্কার, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর মৌসুমের দিনকালের আবার একটা নতুন ভিডিওতে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত। আর যেহেতু দেখো একদম ঝোড়া তাল নিয়ে চলে এসেছি, তো বুঝতেই পারছো নিশ্চয়ই আজকে অবশ্যই তালের একটা রেসিপি হবে। আজকে আমি কিন্তু বানাবো তালের ফুলুরি বা তালের বড়া, যেটাকে তোমরা বলো অনেকে। তো সেই জন্যে দেখো প্রথমেই ঝোড়া দিয়ে চেঁচে তালের যে মাড়িটা সেটা বার করে নিয়েছি। আর আমি যেবার যেটা করব, তালটাকে না সামান্য একটু ফুটিয়ে নেব, গরম করে নেব ভালো করে। গরম করে নিয়েছি, এবার গরম করে একটু ঠান্ডাও আমি করে নিয়েছি। আর এখানে দেখো একটা বড় জায়গা নিয়ে তাতে এখন নিয়ে নিচ্ছি ময়দা। আর যেই পরিমাণে ময়দাটা নেবে তার 1/4 পরিমাণে নিতে হবে আটা। একটু আটা এটাই দিলে একটু ভালো হয়, একটু নরম হবে। আর দিলাম পরিমাণ মতো লবণ। আর এখন দিচ্ছি একটু কালো জিরে। কালো জিরেটা একটু বেশি পরিমাণে দেবে, যেন একটু ঘন ঘন হয়, তবে খুব বেশি না, তবে সেটা আবার ভালো লাগবে না কিন্তু খেতে। আর দিলাম দেখো সামান্য 1 চিমটে পরিমাণে একটু খাবার সোডা। এইগুলো দিয়ে এবার দিচ্ছি আমি চিনি। চিনিটা তো দিতেই হবে মিষ্টির জন্য, কারণ তাল দিয়ে মাখলেও সে তো সম্পূর্ণ মিষ্টি হবে না, সেই জন্য চিনিটা লাগবে। তো এখানে আমি 2 কাপ পরিমাণে চিনি দিলাম। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি যেটা দিয়ে দেবো, আমি 1 কাপ পরিমাণে দেখো সুজি 15 মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম। এই সুজিটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি, তবে এটা গরম জলে না, এমনি নর্মাল জলেতেই আমি 1 কাপ সুজি নিয়ে ভিজিয়ে রেখেছিলাম। সেটা দিয়ে প্রথমে একটু মাখিয়ে নিচ্ছি। মাখানোটা হয়ে গেলে এবার আমি যেটা করব, তালটা দেব। দেখো একটু একটু করে প্রথমে আমি তালটা এর মধ্যে তুলে দিচ্ছি, তারপর আমি মাখিয়ে নেব। দেখো তাল আমি বেশ অনেকটা পরিমাণে নিয়ে নিয়েছি। প্রথমে এটা দিয়ে আস্তে আস্তে মাখিয়ে নিই, তারপর লাগলে আবার কিন্তু অ্যাড করব। খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। এই দেখো তালটা দিয়ে সম্পূর্ণ এই রকম একটা ব্যাটার কিন্তু রেডি করেছি। এবার যেটা করতে হবে, এতে আমি আর তাল দেব না, এবার একটু একটু জল দেব, দিয়ে একটু নরম একটা ব্যাটার তৈরি করে নেব। কারণ পুরোটা যদি তাল দিয়ে তোমরা করতে যাও না, দেখবে যখন বড়াগুলো বা ফুলুরিগুলো ভাজবে তলায় একটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। আর কিন্তু খুব ভালো করে ফেটিয়ে এটাকে রেডি করতে হবে, শুধু মাখিয়ে নিলে হবে না, খুব ভালো করে ফেটাতে হবে। আর দেখো জল দিয়ে একটু নরম করে নিয়েছি, তোমরা যদি বুঝতে না পারো এইরকম একটা দিয়ে দেখবে, যে ঠিকঠাক দেওয়া গেলে তো বুঝতে হবে ব্যাটারটা রেডি। আর তোমরা ব্যাটারটা তৈরি করার পর একটু চেখে দেখতে পারো, যদি নতুন বানাও তো পরিমাণটা নাও বুঝতে পারো লবণ বা চিনির, তখন তোমরা একটু চেখে নিতে পারো। দেখো এইদিকে তেল গরম করে আমি প্রথমবার তো দিয়ে দিয়েছি, দিয়ে উল্টে পাল্টে এইরকমভাবে কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি। এবার তুলে নিচ্ছি। তো আজকের ভিডিও আমার কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাইও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর সামনে জন্মাষ্টমী আছে, আশা করব এই রেসিপিটা তোমাদের অনেক অনেক ভালো লাগবে। আর যারা জন্মাষ্টমী পালন করো তাদের অনেক এটা জানতে সাহায্য হবে।